ট্রলি ভ্যানে করে অসুস্থ স্ত্রীকে এসআইআর শুনানিতে হাজিরা দিতে ব্লক অফিসে নিয়ে গেলেন স্বামী। প্রশ্ন উঠল প্রশাসনের কার্যপ্রণালী নিয়ে। সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামের বাসিন্দা আলিমন বিবির নাম খসড়া ভোটার তালিকায় ত্রুটি থাকায় সাঁইথিয়া ব্লক অফিস থেকে হাজিরার নোটিশ পাঠানো হয়। দীর্ঘদিন অসুস্থ স্ট্রোকের রোগী আলিমন বিবিকে হাজিরা দিতে হলে স্বামী মুক্তার শেখকে ট্রলি ভ্যানে করে ব্লক অফিসে নিয়ে আসতে হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলী খান। তিনি জানান, নির্বাচন কমিশনের কর্তব্য ছিল এই ধরনের অসুস্থ ব্যক্তির জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা বা বাড়িতে হেয়ারিং নেওয়া। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষদের দুর্ভোগ বেড়েছে। সাবের আলী খান আরও বলেন, এভাবে চলতে থাকলে আগামী দিনে সাঁইথিয়া ব্লকে বৃহত্তম আন্দোলনের পথ খুলে যেতে পারে। এই ঘটনার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার দুর্বলতা স্পষ্ট হয়েছে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী দাবি করেছেন, ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে প্রশাসনের উচিত বাড়ি বাড়ি গিয়ে যাচাই ও সংশোধনের ব্যবস্থা নেওয়া। অঞ্চলের আলিমন বিবি স্বামী হচ্ছে মুক্তার শেখ। আলিমন বিবি অসুস্থ, এশিয়ারের নোটিশ পাওয়ার পরেও কিন্তু উনি ব্লকে গেছেন। ব্লকে গিয়ে দেখলাম তাকে অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়েছে। আগেকার সেই ট্রলি ভ্যানগুলো ছিল, সেই ভ্যানে টপ্পর বেঁধে নিয়ে গিয়ে বিএলএ ব্লক অফিসের সামনে রাখা হয়েছে। আমি গিয়ে দেখলাম। তারপরে আমি মেয়েটা খুব অসুস্থ, কাঁপছে, আমি কিছু চাদর দিয়ে মেয়েটাকে ঢেকে দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে, এই সমস্ত দুস্থ অসুস্থ মানুষ যারা বিছানায় শয্যাশায়ী, নির্বাচন কমিশনার জানি না কেন যে কীভাবে এই সমস্ত মানুষদেরকে এনে এভাবে হিয়ারিং করাচ্ছেন। আমার মনে হয় একটা অ্যাম্বুলেন্সের দরকার ছিল, অথচ একটা অ্যাম্বুলেন্স না হলেও তিনি কিন্তু গিয়ে হিয়ারিংটা যেমন ভোট নেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে, তেমনি কিন্তু হিয়ারিংটাকে বাড়িতে গিয়ে করতে পারতেন। এটা না করাটাই একটা নির্বাচন কমিশনারের এটা আমরা বলি খুব লজ্জাজনক ব্যাপার। আর এই জন্য আমরা সাঁইথিয়া ব্লক বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু এই ব্যাপার নিয়েই নামব। কারণ মানুষের যা দেখার জন্যই আমরা, আর মানুষের প্রতিবাদ করার জন্যই তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, লড়াই করবে।